হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও মূলত কথা বলবো সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটা নিয়েই। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। কপিল দেব, ধোনি এবং রোহিত শর্মা ছাড়াও আরও একজন অধিনায়ক ভারতকে এনে দিয়েছিলেন আইসিসি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়নের খ্যাতি। 1983 সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবারে একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেটাই ছিল ভারতের প্রথম আইসিসি ট্রফি জয়। বিশ্বের দরবারে ভারতের বিজয় পতাকা উড়িয়েছিলেন কপিল দেবের দল। সেই ঘটনা আজও অনেকের চোখে ভাসে। এরপর 2007 সালে টি-20 বিশ্বকাপ জয়, 2011 সালে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জয় ও 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এই তিনটি ট্রফি এনেছিলেন MS ধোনির নেতৃত্বে। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে ধোনির অধিনায়ক হিসেবে যে খ্যাতি ভারতকে এনে দিয়েছে তার ধারে কাছেও নেই কপিল দেব। মাঝে 11 বছর শুধুই খরা। 2014 টি-20 বিশ্বকাপ ফাইনাল, 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, 2023 ওডিআই বিশ্বকাপ ফাইনাল, দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলেও ট্রফি অধারাই থাকছিল। আশ্চর্যের ব্যাপার, বিশ্বের প্রথম সারির দল হয়েও এই 11 বছর ভারত কোনো ট্রফি জয় করতে পারেনি। অবশেষে 2014 সালে রোহিত শর্মার অধিনায়কত্বে কাটে এই ফাঁড়া। তো আইসিসি ট্রফির খরা যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। আমেরিকার মাটিতে পুনরায় একবার ইতিহাস তৈরি করে হিটম্যান রোহিতের ভারত। তবে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের বাদে আরও একজন ভারতীয় অধিনায়ক রয়েছেন যার নেতৃত্বে ভারতীয় দল আইসিসি ট্রফি জিতেছে। তিনি আর অন্য কেউ নন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক, বাংলার গর্ব, আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। বিষয়টি অনেকেরই মাথায় থাকলেও অনেকেই অবশ্য এ ব্যাপারটি জানেন না। 30শে সেপ্টেম্বর 2002 সালে শ্রীলঙ্কার কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টির জন্য দুদিন পুরোপুরি করা সম্ভব হয়নি, যদিও ভারতের জয়ের সম্ভাবনা ছিল প্রবল। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সৌরভের নেতৃত্বে যুগ্ম বিজয়ী হয়েছিল ভারত, আর শ্রীলঙ্কার তরফে অধিনায়ক ছিলেন সনৎ জয়সূরিয়া। তো আলটিমেটলি এই ছিল খেলার ফলাফল। এইবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও খেলবে রোহিত শর্মার নেতৃত্বে। তো দেখা যাক, আমি সেই নিয়ে আরও ভিডিও বানাবো। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে যদি পরবর্তী ভিডিওটা চাও। যারা খেলা ভালোবাসো তারা এটাকে লাইক করতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।